আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে খুব সুন্দর একটা তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সুধান ঘাসের দানা বীজ বপন করা হয়েছে বাজার থেকে এনে। দেখেন ঘাসগুলা কিন্তু মাত্র সিঙ্গেল সিঙ্গেল করে প্রত্যেকটা ঘাস হয়েছে, এখানে শাখা প্রশাখা নেই। এ হচ্ছে বীজ থেকে উৎপন্ন ঘাস, যেই ঘাসগুলা সর্বোচ্চ ৩ বার কাটার পরে কিন্তু ঘাসের কোনো অস্তিত্ব থাকে না। আর দীর্ঘমেয়াদী একটা ঘাস আমার পাশের প্লটেই রয়েছে। দেখেন এখান থেকে কিন্তু আমি বাছাই করে করে পরিপক্ক কাটিংগুলো বিক্রি করে দিয়েছি। তারপরও দেখেন কত সুন্দর জোরালো ঘাস, যেটা কিনা এই যে বীজ থেকে উৎপন্ন ঘাসের থেকে শতভাগ এগিয়ে আছে। এটা আমি একবার চাষ করেছিলাম, আমি কাটিং রোপণ করেছিলাম বছরের পর বছর, প্রায় 3টা বছর হয়ে গেছে এখান থেকে আমি এরকম ঘাস কেটে বিক্রি করতেছি। দেখেন বড় ঘাসগুলা কেটে নিয়েছি, আবার পিছনেই কিন্তু দেখেন আবার ঘাসগুলা বড় হয়ে যাচ্ছে। তার মানে আপনি উপলব্ধি করতে পারছেন যে বীজের থেকে উৎপন্ন ঘাস আর কাটিং থেকে উৎপন্ন ঘাস হাজার হাজার ব্যবধান রয়েছে। মানে কি বলবো, মানে এটার কোনো তুলনাই হয় না কাটিংয়ের ঘাস। বীজের ঘাস তো এখন মানুষ করেই না, শুধুমাত্র সাময়িক সময়ের জন্য করে। আর এটা হচ্ছে দীর্ঘকালীন ঘাস। আমি 3টা বছর ধরে চাষ করেছি, এখনও কিন্তু ঘাস কেটে নিয়েছি। পিছনে দেখেন কত বড় বড় ঘাস। তার মানে যদি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নিভের ঘাসের এই জাতের কাটিং সংগ্রহ করতে চান, তাহলে আমার কাছে কিন্তু দেখেন দর্শক খুব ভালো মানের কাটিং রয়েছে। আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিংটা সংগ্রহ করতে পারেন। দেখেন কত সুন্দর ফলন। এত ভালো ফলন আপনি অন্যান্য ঘাসে কিন্তু পাবেন না। যদিও উচ্চতায় ঘাসটা একটু ছোট হয়, কিন্তু একটা জারে অধিক পরিমাণে কাঁচা ঘাস পাওয়া যায়, যেটা অন্য ঘাসে সম্ভব না দর্শক। আর এই ঘাসটা জানেন প্রোটিন পার্সেন্টেজ হচ্ছে 22 থেকে 25% প্রোটিন। প্রোটিনের দিক থেকে সেরা এই ঘাসটা। চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন, কুরিয়ারের মাধ্যমে